আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমি একটা রেসিপি নিয়ে এসেছি। মূলা কার না পছন্দ? সবারই কম বেশি সবারই পছন্দ, কিন্তু কেউ আছে মূলা খায় না স্মেলের জন্য। আজকে আমি যে মূলাটা রান্না করব সেটা ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে। আর ট্রাস্ট মি, কোনো ধরনের স্মেল নেই। আপনারা এভাবে মূলা রান্না করে খেলে আপনাদের কাছেও ভালো লাগবে। মূলাটা আমি একটু সিদ্ধ না, জাস্ট ভাপ দিয়ে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে রান্না করব, দেখতেই পাচ্ছেন। এখানে তেজপাতা, শুকনা মরিচ আর সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, যখন এটা ভালো করে ভেজে আসবে হালকা হালকা, আপনারা এটার মধ্যে সামান্য একটু আদা ছেঁচে দিবেন। হ্যাঁ, আদাটাও দিলে অনেক ভালো লাগে, দিবেন। আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আদা যে দিতে হবে এমন কোনো কথা না, এটা আপনাদের মর্জি। কিন্তু বাদবাকি যেগুলি দিলাম এগুলি কিন্তু দিতে হবে। আর সাথে একটু টমেটো দিয়ে দিবেন আগে। টমেটোটা আমি কেটে দিয়ে দিলাম। এখানে টমেটোটা ভালো করে মিক্স করে নেবেন। তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিবেন। হ্যাঁ, সামান্য একটু পানি দিয়ে দিবেন আর একটু কষিয়ে নেবেন। এভাবে করে মূলাটা রান্না করলে আসলে অনেক মজা লাগে মুসুরির ডাল দিয়ে। আপনারা মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ওই মুসুরির ডালটা প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখানে আপনারা দিয়ে দিবেন হলুদ পরিমাণ মতন। এখানে দিবেন গরম মশলা, আমি একটু সামান্য গরম মশলা মিক্স করেছি। আর এখানে গুঁড়া মরিচ আর স্বাদ মতন আপনারা লবণ দিয়ে দিবেন। আর ভালো করে কষিয়ে নেবেন। আর আমি যেটা বলছিলাম, আপনারা মূলাটা এভাবে করে রান্না করে খেয়ে দেখেন। যারা মূলা প্রেমী না, যারা মূলা পছন্দ করে না, স্মেলের জন্য খেতে পারে না, তারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখেন। ট্রাস্ট মি, অনেক মজা। আর কোনো ধরনের ব্যাড স্মেল নেই। কারণ এটা যখন ভাপ দেওয়া হয়, মূলাটা যখন আপনারা কেটে ধুয়ে পানি দিয়ে একটু সামান্য ভাপ দিবেন, পানিটা ফেলে দিবেন, তখনই স্মেলটা চলে যায়। এই জন্য এই মূলাটা এভাবে করে রান্না করলে কোনো ধরনের স্মেল থাকে না, কিন্তু অনেক মজা হয়, অনেক মজা হয়। আপনারা এটা বানিয়ে দেখবেন। দিয়ে দিলাম ডালটা আমরা ভালো করে মিক্স করব। এখানে মিক্স করে কিছু সময় মিক্স করে এখানে আমরা ঢেকে দেব। কিন্তু তার আগে সামান্য একটু পানি তো দিতেই হবে। ভাবছিলাম দিব, কিন্তু না, দিব না। ঢেকে দিলাম, দেখি কি হয়। কিছু সময় পরে 2 মিনিটের মধ্যে আমি উঠিয়ে ফেলেছি ঢাকনাটা। দেখেন একটু পানি ছেড়েছে, বাকি দিইনি, কারণ টমেটো দেওয়াতে হয়তো এখান থেকে পানিটা বের হয়েছে। আরও এক্সট্রা পানি দেওয়া লাগেনি আমার। কিন্তু এখন আমি পানিটা দিব, সামান্য একটু পানি দিয়ে এটাকে আর একটু কষাবো। এই ডালটা আমার একটু ফুটে যাবে, যখন ফুটবে তখনই আমি মূলাটা মিক্স করব। এখন ঢেকে দেবো কিছু সময়ের জন্য। আমি আরও এটা মিনিমাম 3-4 মিনিট রাখবো। হ্যাঁ, চুলার আঁচ একদমই মিডিয়াম রাখবেন, বাড়াবেন না। দেখেন কীভাবে ডালটা ফুটে গেছে। এখন এখানে আমি কিন্তু মূলাটা মিক্স করে দেব। মূলাটা ভালো করে মিশিয়ে এখানে পানিটা দিয়ে বসিয়ে দেবো। দেখেন, আমার বাসায় মানুষ কম, আর এটা যেহেতু আমি জাস্ট প্রথমবার রান্না করছি এভাবে, এই জন্য আমি অল্প করেই নিলাম। আপনারা আপনাদের বাসার মানুষ হিসাবে আপনারা পরিমাণ কম বেশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে যেহেতু আমি আর আমার ছোটো ভাই খাবো, তা আমি এটা জাস্ট ট্রাই করার জন্য, কখনো এইভাবে রান্না করিনি, ফার্স্ট টাইম। রান্না করার পরে আমার কাছে অনেক মজা লেগেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিলাম পানি, আর একটু সামান্য পানি দিয়ে এটাকে আমি মিনিমাম 5 থেকে 6-7 মিনিট এরকম ধিমি আছে না, মিডিয়াম আঁচে রাখবেন, যেন উতরায় রাখবো। আর ঢেকে দিব। কিছু সময় পর উঠিয়ে দেখেন, দেখেন ভালোই মোটামুটি পানি আসছে। তারপরও এখানে আমি এখন দিয়ে দিব ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছু সময় রেখে দেব, কারণ পানিটা আরও একটু টানতে হবে। এখনও পাতলা পাতলা ঝোল লাগতেছে। পানি একেবারে শুকাবো না, হালকা মাখা মাখা রাখবো। এই জন্য আমি, কারণ সিদ্ধ হয়ে গেছে অলরেডি, এই জন্য আমি একটু ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। 5 মিনিট পর এটা আমি আবার উঠিয়ে দেখব কী অবস্থা। 5 মিনিট হয়ে গেছে। এই দেখেন পানিটা টেনে যাওয়াতে ডালটা একটু শুকিয়ে আসছে। এই দেখেন অনেক সুন্দর লাগছে, মাখা মাখা। আর খেতেও কিন্তু অনেক দুর্দান্ত। আপনারা কিন্তু এটা করে খেতে পারেন। আর যদি করেন, এই রেসিপিটা যদি বানান, অবশ্যই আমাকে একটা কমেন্টস সেকশনে বলে দেবেন কেমন হয়েছে। আর প্লিজ আমার পাশেই থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট খুবই জরুরি আমার। আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। আর
আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়ায় আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাইকে অশেষ অশেষ থ্যাংক ইউ, ধন্যবাদ। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। খোদা হাফেজ, থ্যাংক ইউ।